আর ল স্টুডেন্টরা সব থেকে একটা বড় বেশি ভুল করে, মানে একটা বড় ধরনের ভুল করে এটা, যে তারা এলএলবি কমপ্লিট হওয়ার পর, সে 3 বছর হোক 5 বছর হোক, এলএলবি কমপ্লিট হওয়ার পর তারপর কিন্তু তারা কোর্ট প্র্যাকটিসে ঢোকে। তো এটা সব থেকে বড় কিন্তু একটা ভুল জিনিস, যে এলএলবি কমপ্লিট হওয়ার পর তারা কোর্ট প্র্যাকটিসে ঢোকে। আমি বলবো এই ভুলটা না করে সবার প্রথমে, নমস্কার বন্ধু, আমি বিভাস। আর আমি ভেবেছিলাম যে এই বিষয়ে, মানে এই টপিকে আমি আর কোনো ভিডিও বানাবো না আমার এই চ্যানেলে, কারণ যেহেতু এটা ব্লগিং চ্যানেল। কিন্তু তোমাদের এত ভালোবাসা, এত পরিমাণে সাপোর্ট, আর তোমরা এত পরিমাণে কমেন্ট করছো যে আমার সব থেকে টপ ভিউজ, মানে এই চ্যানেলে সব থেকে বেশি ভিউজ আমার যে ভিডিওটা, সেটা হলো যে ল নিয়ে পড়তে চাও বা ল সম্পর্কে যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওতে সব থেকে বেশি ভিউজ। আর বেশিরভাগ মানুষ কমেন্ট করছে, আর এখনও কমেন্ট করে যাচ্ছে যে দাদা, মানে আফটার এলএলবি আমাদের ক্যারিয়ার অপশন কি, বা মানে এলএলবি করার পর আমরা কি কি করতে পারি, আমাদের জন্য কি কি করা উচিত, সেই প্রচুর কমেন্ট ভরে যাচ্ছে। আর তোমাদের এত ভালোবাসা, তোমরা কমেন্ট করছো, তো ভাবলাম যে আরও একটা ভিডিও করা যাক, মানে এই চ্যানেলে, যেহেতু আমার আলাদা একটা চ্যানেল আছে যে ল উইথ বিভাস। আমি ভেবেছিলাম যে সেই চ্যানেলে মানে ল রিলেটেড যত ভিডিও, ল সম্পর্কে যত ভিডিও আমি সেই চ্যানেলে দেবো। কিন্তু তোমরা এই চ্যানেলে এত পরিমাণে কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, যে তোমরা জানতে চাও আমার কাছ থেকে, আর আমার খুবই ভালো লাগছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে তোমরা এলএলবি করার পর তোমরা কি কি করতে পারো, বা তোমাদের কি কি অপশন আছে তোমাদের হাতে। আর এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমি মানে এত বছর মানে আমি পড়েছি, আমার এক্সপিরিয়েন্স, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে কারো কোনো কাছে শুনে বা কোনো কিছু নয়, ব্যক্তিগত মতামত আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, যে এলএলবি করার পর তোমরা কি কি করতে পারো। তো সবার প্রথম তো তোমরা একটা জিনিস জেনেই গেলে যে এলএলবি বা বিএলবি যারা করছো, এখান থেকে কিন্তু অনেক রকম পার্ট পার্ট ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে জুডিশিয়ারির দিকে, একটা চলে যাচ্ছে কর্পোরেট অফিসের দিকে, মানে কর্পোরেট লয়ারের দিকে, আর একটা চলে যাচ্ছে লিটিগেশনের দিকে, আবার কেউ কেউ ল ফার্মে কাজ করে। তো এই রকম নানান রকম পার্ট পার্ট ভাগ হয়ে গেল। কিন্তু এবার এই সব পার্ট পার্টগুলো আমি তোমাদের সাথে আলোচনা করবো যে তোমরা কি কি করতে পারো। তো আফটার এলএলবি যদি তোমরা চাও যে তোমরা জুডিশিয়ারি নিয়ে যদি পড়তে চাও, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা মানে বেশি লিটিগেশনের দিকে বা প্র্যাকটিসের দিকে যেও না, মানে কোর্ট প্র্যাকটিসের দিকে যেও না। তোমরা যদি কেউ জুডিশিয়ারি নিয়ে যদি কেউ পড়তে চাও, তাহলে ল ডিগ্রি শেষ হওয়ার আগেই, মানে 1 বছর আগে থেকেই তোমরা বই পড়া শুরু করে দাও, জুডিশিয়ারির বই। আর তোমরা যদি চাও তো টিউশন পড়তে পারো, আর টিউশন ছাড়া তো সম্ভব না, মানে সম্ভব, কিন্তু তোমাকে বাড়ি অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক পড়তে হবে। তো আমার ব্যক্তিগতভাবে মতামত যে তোমরা যদি জুডিশিয়ারি নিয়ে পড়তে চাও, তাহলে তোমরা এলএলবি শেষ হওয়ার আগে বা বিএলএলবি শেষ হওয়ার আগে 1 বছর কি 6 মাস আগে থেকে তোমরা জুডিশিয়ারি নিয়ে পড়া শুরু করে দাও। বেকার আমার মনে হয় না যে যারা মানে জুডিশিয়ারি পড়তে চাও তাদের ওই কোর্ট প্র্যাকটিসে গিয়ে টাইম লস করা আমার মনে হয় না যে উচিত। তো বলবো যে একটাই কথা, যে তোমরা জুডিশিয়ারি নিয়ে পড়তে গেলে আবার বলছি যে এলএলবি কমপ্লিট হওয়ার 1 বছর বা 6 মাস আগে থেকে তোমরা জুডিশিয়ারি নিয়ে পড়া শুরু করে দাও, মানে বই পড়া শুরু করো। এবার বলবো যে কর্পোরেট লয়ার হওয়ার সম্পর্কে, যে তোমরা যারা আফটার এলএলবি তোমরা যারা কর্পোরেট মানে লয়ার হতে চাও, তো তোমরা কিন্তু এই ল ডিগ্রি কমপ্লিট হওয়ার পর তোমরা মানে বিভিন্ন রকম যে কোম্পানি থাকে, যে যারা লয়ারকে হায়ার করে, তো তোমরা সেই দিকে যেতে পারো, যেখানে থাকবে ড্রাফটিং আছে, এগ্রিমেন্ট আছে, এগুলোর উপরে কাজ হয়। আর কর্পোরেট লয়ার হতে গেলে কিন্তু মানে আমার মতামত, ব্যক্তিগত মতামত, আমার কিন্তু কর্পোরেট লয়ার হওয়ার একদম ইচ্ছা নেই। যে কর্পোরেট লয়ার হলে যে একটা জিনিস, মানে আমি যেটা বুঝি, যে বলেন না যে কুয়োর মধ্যে যে ব্যাংক, তো সেই রকম একটা অবস্থা। সেই একই নানান রকম এগ্রিমেন্ট, একই রকম ড্রাফটিং, সেই একই রকম মানে একটা মানে বলতে পারো একটা আবদ্ধর মতো, একটা বদ্ধ ঘরের মধ্যে তোমাকে কাজ করতে হবে। তো আমি কিন্তু ডিমোটিভেট করছি না, জাস্ট আমার মতামত। তো তোমরা যারা কর্পোরেট লয়ার হতে চাও তোমরা হতে পারো। আর মানে আমি জাস্ট জানাচ্ছি তোমাদেরকে, মানে আমার ব্যক্তিগত মতামত। আর তারপর আছে যে লিটিগেশন, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট, মানে যারা আমাকে পছন্দ করো, আমার ভিডিও দেখো, তাদের জন্য বলছি যে মানে যে লিটিগেশনের যে একটা আলাদা রকম মজা, আমার মনে হয় না যে অন্য কোনো কিছুতে এরকম আছে। আফটার এলএলবি আরও একটা অপশন আছে, যেটা হচ্ছে অনেকে ল ফার্মে কাজ করতে চায়। তো তোমরা চাইলে ল ফার্মে কাজ করতে পারো। কিন্তু সব কিছু মানে মিলিয়ে মিশিয়ে ব্যক্তিগতভাবে আমার যে মতামত, আমার মনে হয় যে হয় তোমরা জুডিশিয়ারি নিয়ে পড়তে পারো, আর নয়তো লিটিগেশন মানে কোর্ট প্র্যাকটিস। তবে আমার কাছে যদি শুনতে চাও যে দাদা তোমার কি হওয়ার ইচ্ছা, তবে আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমার যে লিটিগেশন, যে কোর্ট প্র্যাকটিসের যে মজা, আমার মনে হয় না যে অন্য কোনো কিছুতে এরকম আছে। মানে যে একটা স্বাধীনভাবে বলতে পারো, যে একটা আলাদা রকম একটা যে বলেন একটা নিজের ইমেজ তৈরি করা, আর সেটা কিন্তু একমাত্র লিটিগেশনেই সম্ভব, মানে কোর্ট প্র্যাকটিসে সম্ভব। তো আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে বলতে চাই যে তোমরা
লিটিগেশনে যেতে পারো বা জুডিশিয়ারি নিয়ে পড়তে পারো। তবে আমি বললাম যে জুডিশিয়ারি নিয়ে পড়তে গেলে কিন্তু কোর্ট প্র্যাকটিসেটা একদম টাইম দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি মোটামুটি একটা কোর্সে মানে কোর্টের যে বেসিক জানার জন্য তুমি 2-3 মাস 4 মাস তুমি কোর্টে প্র্যাকটিস করতে পারো, কিন্তু কোর্টে বেশি সময় দেওয়া যাবে না যদি তোমরা জুডিশিয়ারি নিয়ে পড়তে চাও। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। অনেকে আছে যে কোর্ট প্র্যাকটিসে ঢুকে যায়, কোর্ট প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা জুডিশিয়ারি নিয়েও পড়তে চায়। তো এটা কিন্তু একদম সম্ভব না, কারণ জুডিশিয়ারি নিয়ে পড়তে গেলে প্রচুর টাইম লাগে, প্রচুর ধৈর্য লাগে, আর প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। আর তোমরা এটা করতে পারো, বললাম যে 6 মাস কি 1 বছর আগে থেকে তোমরা শুরু করে দেবে জুডিশিয়ারি নিয়ে পড়া। আর লিটিগেশনে মানে যেতে গেলে তোমরা ওরকম সেম 6 মাস বা লাস্ট ইয়ার থেকে তোমাদের উচিত যে লিটিগেশনে প্র্যাকটিস শুরু করে দেওয়া। ব্যাস এইটুকুই। আর ব্যক্তিগতভাবে আমার মতামত যে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করো। আর অনেকে আছে যারা যেতে চায় কর্পোরেট অফিসে, মানে কর্পোরেট লয়ার। আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করছি না বা কাউকে টার্গেট যারা কর্পোরেট লয়ার হতে চায় তাদেরকে কিন্তু আমি মানে তাদেরকে আমি কিন্তু বিপক্ষে যাচ্ছি না বা এগেনস্টে যাচ্ছি না, জাস্ট আমার মতামত আমি জানাচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। অনেকে রিকোয়েস্ট ছিল যে তুমি মানে কি কি অপশান আছে। তো প্রথমে বললাম যে তোমরা কর্পোরেট লয়ার হতে পারো, 2 নম্বর যে তোমরা লিটিগেশন করতে পারো, 3 নম্বর ল ফার্মে যেতে পারো, আর 4 নম্বর তোমরা জুডিশিয়ারি নিয়ে পড়তে পারো। এই 4-5টা অপশান কিন্তু তোমাদের হাতে আছে। আর এটা কিন্তু ঠিক করতে হবে, মানে LLB বা BLB ডিগ্রি শেষ হওয়ার আগে কিন্তু তোমাদের এই ডিসিশনটা নিতে হবে। কারণ ল স্টুডেন্টরা সব থেকে একটা বেশি ভুল করে, মানে একটা বড় ধরনের ভুল করে এটা, যে তারা LLB কমপ্লিট হওয়ার পর সে 3 বছর হোক 5 বছর হোক LLB কমপ্লিট হওয়ার পর তারপর কিন্তু তারা কোর্ট প্র্যাকটিসে ঢোকে। তো এটা সব থেকে বড় কিন্তু একটা ভুল জিনিস যে LLB কমপ্লিট হওয়ার পর তারা কোর্ট প্র্যাকটিসে ঢোকে। আমি বলবো এই ভুলটা না করে সবার প্রথমে তোমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে তোমরা LLB কমপ্লিট করার 6 মাস আগে বা 1 বছর আগে বা লাস্ট ইয়ারে তোমাদের কিন্তু কোর্ট প্র্যাকটিসে ঢুকে যাওয়া উচিত। কারণ দেখো, আমার যে ব্যক্তিগতভাবে মতামত যে তুমি যদি LLB কমপ্লিট হওয়ার 6 মাস আগে যদি তুমি ঢুকে যাও কোর্ট প্র্যাকটিসে, তাহলে যে 6 মাস পরে যে তোমার কোর্সটা শেষ হচ্ছে তার আগে কিন্তু সেই তুমি যে 6 মাসটা টাইম পাচ্ছ, সেই 6 মাসে কিন্তু যে কোর্টের বেসিক কাজগুলো তুমি কিন্তু শিখে যেতে পারছো। কিন্তু তুমি যদি কমপ্লিট হওয়ার পরে যদি তুমি ঢোকো তাহলে কিন্তু তোমার অনেকটা টাইম চলে যাবে এটা শেখার জন্য। তো আমি বলবো একটাই কথা যে LLB কমপ্লিট বা BLB কমপ্লিট হওয়ার আগে কিন্তু 6-7 মাস আগে কিন্তু তোমাদের ঢুকে যাওয়া উচিত কোর্ট প্র্যাকটিসে। তো এই ভিডিওটা কিন্তু আমি জাস্ট একটা বেসিক নলেজের উপরে বেসিক কিছু কথার মধ্যে আমি বললাম, বেশি লেন্দি করে বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বা লয়ের ভাষায় আমি কিন্তু তোমাদেরকে বোঝাতে চাইনি। জাস্ট বেসিকভাবে আমি তোমাদেরকে বোঝালাম। আর তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো যে তোমরা কি জানতে চাও। তো আমি কিন্তু তার উপরে নির্ভর করে কিন্তু আবার আমি ভিডিও বানাবো, যেহেতু এই ভিডিওটা আমি বানালাম যে তোমাদের কমেন্টের উপর নির্ভর করে। তোমরা যদি আরও কিছু জানতে চাও, আমার ব্যক্তিগত মতামত যদি তোমরা জানতে চাও, তাহলে কিন্তু এই কমেন্ট সেকশনে কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে যে তোমরা কি জানতে চাও। আর আমি কিন্তু সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও বানাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বিদর্শক ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দাও, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।